মুভির শুরুতে আমরা দেখি কিছু মহিলারা ধর্মঘট করছে, কারণ সিদ্ধার্থ নামের একজন ফেমাস রাইটার তার জীবনের কাহিনী নিয়ে একটি বই প্রকাশ করেছে, যার নাম ফ্ল্যাশব্যাক। আজ পর্যন্ত সিদ্ধার্থ যা কিছু করেছে সবকিছুই ওই বইতে লিপিবদ্ধ করেছে। ওই বইতে সে অ্যাঞ্জেল নামের একটি মেয়ের কথা উল্লেখ করেছে, যার সাথে সে খারাপ কাজটি করেছে। এর জন্যই মহিলারা ধর্মঘট করছে যে এর তো জেলে থাকার কথা, এর বই কেন প্রকাশ করা হয়েছে। এইসবের উত্তর দেওয়ার জন্য সিদ্ধার্থ একটি কনফারেন্স ডাকে, যেখানে অনেক নিউজ রিপোর্টাররা ছিল এবং সবকিছুই রেকর্ড করা হচ্ছিল। নিউজ রিপোর্টাররা সিদ্ধার্থকে একের পর এক প্রশ্ন করতে থাকে। তখন সিদ্ধার্থ বলে, যারা আমার বইটি এখনো সম্পূর্ণ না পড়ে শুধু 2-3 লাইন পড়ে এইসব প্রশ্ন করছে, তাদের শুরু থেকে শোনায় যে বইতে কী লেখা রয়েছে। এরপরে সিন চলে আসে সিদ্ধার্থের ছোটবেলায়। সিদ্ধার্থ ক্লাস 4-এ পড়তো, আর প্রতিদিন সে ক্লাসে কান্না করতো, তাই সে স্কুলে আসবে না। তখন সিদ্ধার্থের মা বাবা তাকে জোর করে স্কুলে নিয়ে যায়। এদিকে কিশোর নামের একটি ছেলে, যে কিনা ক্লাস 10-এ পড়তো, সে একজনের জন্য অপেক্ষা করছে। এর নাম অ্যাঞ্জেল। সে এই স্কুলের টিচার। কিশোর এর জন্যই অপেক্ষা করছে, কারণ সে মনে মনে অ্যাঞ্জেল টিচারকে পছন্দ করত। অ্যাঞ্জেল চলে গেলে কিশোর তার সাইকেল স্পর্শ করে তাকে ফিল করতে থাকে। সিদ্ধার্থ তার টিচারকে দেখে ভয়ে কান্না করতে থাকে আর হিসু করে দেয়। তখন টিচার বলে, যখন তোমার ওয়াশরুমে যাওয়ার দরকার হবে তখন তুমি আমাকে বলবা। সিদ্ধার্থ বলে, মিস, আপনি আমাকে এর জন্য সাজা দিবেন না। মিস বলে, না। কিশোর রোজ তার টিচারের জন্য অপেক্ষা করে। সে চলে গেলে কিশোর তার সাইকেল স্পর্শ করে তার টিচারকে ফিল করে। টিচার সবাইকে জিজ্ঞেস করে যে কে কে হোমওয়ার্ক করনি। সিদ্ধার্থ দাঁড়িয়ে কান্না করতে থাকে। টিচার সিদ্ধার্থকে কান্না করতে দেখে বলে, হোমওয়ার্ক করনি ঠিক আছে, কিন্তু কান্না করো না। টিচারের এমন ব্যবহারে সিদ্ধার্থ খুব খুশি হয়। সিদ্ধার্থের মা বলে যে, সিদ্ধার্থ তুমি এত খুশি কেন? সিদ্ধার্থ বলে, অ্যাঞ্জেল মিসের জন্য। টিচার সিদ্ধার্থের মাকে জিজ্ঞেস করে, সিদ্ধার্থ সব সময় কান্না করে কেন? তখন তার মা বলে, সিদ্ধার্থের বাবা সরকারি চাকরি করে, বারবার ট্রান্সফার হয়, স্কুল পাল্টাতে হয়, নতুন স্কুল, নতুন ফ্রেন্ড, এসবের জন্য সবসময় ভয় পেয়ে থাকে। তখন টিচার বলে, আমি সিদ্ধার্থকে রোজ স্কুলে নিয়ে আসবো আর স্কুল থেকে নিয়ে যাব। সিদ্ধার্থের মা খুব খুশি হয়। এরপর অ্যাঞ্জেল মিস রোজ সিদ্ধার্থকে স্কুলে নিয়ে আসে আর নিয়ে যায়। কিশোর ও তার পিছু পিছু ফলো করে। কিশোর সিদ্ধার্থকে চকলেট দিয়ে বলে, আজ থেকে আমরা ফ্রেন্ড। এরপর থেকে যখন কেউ সিদ্ধার্থকে মারত, কিশোর তাকে পানিশমেন্ট দেয় আর বলে, এটা আমার ছোট ভাই, এর গায়ে কেউ হাত তুললে খবর আছে। সিদ্ধার্থ রোজ স্কুলে আসতো, কিন্তু সে পড়াশোনায় খুব দুর্বল ছিল। তখন তার মা টিচারকে বলল যে সিদ্ধার্থকে টিউশন পড়াতে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। এরপর থেকে সিদ্ধার্থ রোজ তার টিচারের কাছে টিউশন পড়ে। কিশোর রোজ তার টিচারকে ফলো করত। একদিন কিশোর দেখে যে তার টিচার কাপড় মেলে দিচ্ছে। তখন সে সাইকেলের চেন পরার বাহানা করে সেটা দেখছিল। কিশোর সিদ্ধার্থকে চকলেট দিয়ে বলে যে, ওই ছোট 2টা কাপড় আমাকে এনে দে তো, সাইকেল মুছবো। সিদ্ধার্থ চকলেট পেয়ে খুশি হয়ে বলে, আচ্ছা। এরপর সিদ্ধার্থ রোজ ছোট কাপড় চুরি করে কিশোরকে দেয়। কিশোর তো এটা পেয়ে খুব খুশি। একদিন টিচার তার কাজের মেয়েকে বলে যে, তোমার যদি লাগে তবে আমাকে বলবা, নতুন কিনে দেব, চুরি করার কি দরকার। এইসব সিদ্ধার্থ দেখে নেয়। কিশোর বলে, কি রে, আজ ছোট কাপড় নিয়ে আসিসনি কেন? তখন সিদ্ধার্থ বলে যে মিস বুঝে গেছে যে তার কাপড় চুরি হয়ে যায়, এর জন্য মিস কাজের মেয়েকে বকেছে। সিদ্ধার্থ বলে, আমি আর চুরি করব না, ধরা পড়ে যাব। কিশোর বলে, যদি তুই ওয়াশরুম থেকে কাপড় চুরি করিস তাহলে ধরা পড়বি না। যেই কথা সেই কাজ। সিদ্ধার্থ কিশোরের কথা মতো রোজ ওয়াশরুম থেকে কাপড় চুরি করে কিশোরকে দেয়। আর কাপড় পেয়ে কিশোর তো সেই খুশি। আরে ভাই, উঠতি বয়সে তো সবাই এরকমই হয়, তাই না? যাই হোক, তারপর কিশোর তার টিচারের পিছু করছিল। তখন টিচার বলে, কিশোর তুমি আমার পিছু করছো কেন? কিশোর তো ভয়ে থতমত খেয়ে বলে, মিস, আমি আপনার কাছে টিউশন পড়তে চাই। মিস বলে, তুমি তো এমনি টপার। তখন হাত জোর করে বলে, মিস, আমি আরো ভালো করতে চাই বলে জোর করতে থাকলে টিচার রাজি হয়। কিশোর টিউশন পড়তে এসে রোজ সে তার মিসকে দেখতে থাকে, যে কখন কি করছে, কোথায় যাচ্ছে, এইসব দেখতে থাকে। একদিন কিশোর দেখে যে মিস স্কিন কেয়ার করছিল। কিশোর এটা দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে রুমে ঢুকে দরজা বন্ধ করে টিচারের গায়ে হাত দেয়। তখন টিচার সবকিছু বুঝতে পারে। কিশোর বাড়ি এসে টিচারের ছোট কাপড় নিয়ে টিচারকে ফিল করতে থাকে। এদিকে কিশোরের মা কিশোরকে ডাকাডাকি করলে কিশোর কাপড়গুলো আলমারিতে রেখে চলে যায়। আর কিশোরের মা কাপড়গুলো দেখতে পায়, মনে করে কিশোরের বাবা এসব খারাপ কাজ করেছে। তাই কিশোরের মা মেরে কিশোরের বাবার কপাল আর হাত ভেঙে দেয়। 14 ফেব্রুয়ারি দিন কিশোর গোলাপ ফুল আর লাভ লেটার নিয়ে টিচারের জন্য অপেক্ষা করছিল। তখন টিচার তার বয়ফ্রেন্ডের সাথে স্কুলে আসে, যাতে বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে। কিশোর সিদ্ধার্থকে বলে, কে ওটা, যা মিসকে জিজ্ঞেস কর। সিদ্ধার্থ তার মিসকে জিজ্ঞেস করে যে আঙ্কেল কে ছিল। তখন মিস বলে, আমরা দুইজন বিয়ে করব।
এটা শুনে কিশোর একেবারে ভেঙে পড়ে। আর এদিকে সিদ্ধার্থের বাবা ট্রান্সফার হয়েছে, তাই তারা সেখান থেকে চলে যাচ্ছে। কিন্তু সিদ্ধার্থ এই স্কুল থেকে যাবে না, তাই সে খুব কান্না করে। নতুন স্কুলে গিয়ে প্রথম দিনে টিচার তাকে মারে, আর এর জন্য সিদ্ধার্থের জ্বর চলে আসে। সিদ্ধার্থের এই অবস্থা দেখে সিদ্ধার্থের মা বাবা সিদ্ধার্থকে আবার অ্যাঞ্জেল মিসের কাছে রেখে আসার সিদ্ধান্ত নেয়। রাস্তায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে সিদ্ধার্থের মা বাবা দুইজনই মারা যায়। সিদ্ধার্থ অনাথ হয়ে যায়। ক্ষুধার জ্বালায় রাস্তা রাস্তা ঘুরতে ঘুরতে এক দোকানে গিয়ে খাবার চাইলে দোকানদার খাবার না দিয়ে তাড়িয়ে দিতে লাগলে পাশে বসে থাকা এক লোক সিদ্ধার্থকে খাবার দিয়ে বলে, কাজ দিব, করবি? সিদ্ধার্থ এক বাক্যে হ্যাঁ বলে তার সাথে চলে যায়। সিদ্ধার্থ একটি পতিতালয়ে কাজ করত, যেটা ছিল সেই এলাকার এমএলএর। শহরের বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে আসা হয়। ঠিক তেমনই একদিন একটি মেয়েকে তুলে নিয়ে আসা হয়। সিদ্ধার্থ পানি খাওয়াতে গিয়ে দেখে অ্যাঞ্জেল মিস। অ্যাঞ্জেল জানালা দিয়ে পুলিশকে দেখতে পেয়ে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু পুলিশ কোনো কিছু শুনতে না পেয়ে সেখান থেকে চলে যায়। প্রথম প্রথম অ্যাঞ্জেল খুব কান্না করতে থাকে। হঠাৎ একদিন অ্যাঞ্জেল নিজের হাত কেটে সুইসাইড করতে চেষ্টা করে। তখন সেখানে থাকা নিম্মি নামের একটি মেয়ে বলে, দেখ, হাত কেটে কোনো লাভ নেই, প্রথমে একটু কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অ্যাঞ্জেল সিদ্ধার্থকে বলে, তুমি এখানে কিভাবে আসলে? সিদ্ধার্থ বলে যে আমি আপনার কাছে যাচ্ছিলাম মা বাবার সাথে। হঠাৎ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়। ক্ষুধার জ্বালায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ফুল্লু ভাইয়া আমাকে খাবার দেয়, আর তারপর থেকে আমি এখানে কাজ করি। সিদ্ধার্থ বলে, মিস, আপনি এখানে কেন এসেছেন? তখন অ্যাঞ্জেল বলে যে তোমার জন্য সিদ্ধু। অ্যাঞ্জেল একদিন খবরের কাগজে বিয়ের ছবি দেখে অবাক হয়ে যায়। সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছিল। তখন একজন এসে বলে যে তুই এখান থেকে পালিয়ে যা, তোর বাবা জেনে গেছে, তোকে ধরার জন্য গুন্ডা পাঠিয়েছে। তখন সে অ্যাঞ্জেলকে বলে, আমি আসছি বলে ফোন করার নামে সেখান থেকে পালিয়ে যায়। আর গুন্ডাগুলো অ্যাঞ্জেলকে বলে, গৌরব কোথায়? অ্যাঞ্জেল বলে, জানি না। তখন গুন্ডাগুলো অ্যাঞ্জেলকে ধরে এনে এখানে রেখে যায়। এমএলএ লোকজন 2 মাস পর পর মেয়েদেরকে বাজারে নিয়ে যায়, যার যেটা পছন্দ আর প্রয়োজন সেটা নেয়। কিন্তু কোনো টাকা লাগে না, কারণ এটা এমএলএরই বাজার ছিল। বাজারে অনেক মানুষ দেখে অ্যাঞ্জেল সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা করে। হঠাৎ একটি মেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এমএলএর লোকজন তাকে ধরে ফেলে আর খুব মারধর করে। বলে, কেউ যদি আর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিস তাহলে এর মতো অবস্থা হবে। কিছুদিন পরে এমএলএ এসে অ্যাঞ্জেলের রুমে যায় আর সিদ্ধার্থকে মেডিকেল শপ থেকে বেলুন আনতে বললে রাস্তায় সিদ্ধুর আচ্চুর সাথে দেখা হয়। তখন সে বলে, বেলুন মেডিকেল শপে না, অন্য দোকানে পাওয়া যায়। সিদ্ধু বেলুন নিয়ে গিয়ে এমএলএকে দেয়। তখন এমএলএ রেগে গিয়ে বলে, মেডিকেল শপ থেকে নিয়ে আয় যা। সিদ্ধু বেলুন নিয়ে গিয়ে আচ্চুর সাথে বেলুন ফোলায়। এটা দেখে অ্যাঞ্জেল হাসতে থাকে। সিদ্ধু বলে, আমি একটি মুভিতে দেখেছি হিরো হিরোইনকে গুন্ডাদের হাত থেকে বাঁচাই, ঠিক তেমনই আমিও বড় হয়ে সবাইকে এখান থেকে বাঁচাবো। বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে আসতো, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে মেরে সেখানেই কবর দিয়ে দিত। সেখানে অ্যাঞ্জেলের কাস্টমার বেশি ছিল, সবাই শুধু অ্যাঞ্জেলকেই চাইতো। সবাইকে বাইরে ঘুরতে আনা হয়। রাস্তা পার হতে লেগে সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে অ্যাঞ্জেল অ্যাক্সিডেন্ট করে। হসপিটালে আনা হলে ডক্টর বলে অপারেশন করা লাগবে, তা না হলে আর সে চোখে দেখতে পাবে না। এমএলএকে ফোন করে বলে 3 লাখ টাকা লাগবে অ্যাঞ্জেলের অপারেশনের জন্য। তখন এমএলএ বলে, চোখ দিয়ে টাকা আসে না, তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে চলে আয়। অ্যাঞ্জেলকে বাড়ি নিয়ে চলে আসা হয়। অ্যাঞ্জেল বলে, চোখের আলো না যেয়ে যদি মরে যেতাম তাহলে এই জেলখানা থেকে মুক্তি পেতাম। নিম্মি বলে, চুপ করে, এসব বলিস না। সিদ্ধু নিম্মির ঘর পরিষ্কার করছিল। তখন সিদ্ধু নিম্মির শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে শুধু নিম্মিকেই দেখতে থাকে। নিম্মি ঘুম থেকে উঠলে সিদ্ধু সেখান থেকে চলে যায়। আবার একদিন সিদ্ধু চা নিয়ে নিম্মির রুমে এসে দেখে নিম্মি গোসল করছে, আর বাইরে কাপড়ের সাথে ছোট কাপড়ও আছে। ছোট কাপড় দেখে সিদ্ধুর ছোটবেলার শেখরের কথা মনে পড়ে। ছোট কাপড় হাতে নিতেই নিম্মি বের হয়। সিদ্ধু ভয়ে খাটের নিচে লুকিয়ে নিম্মিকে দেখতে থাকে। তখন কাস্টমার আসে আর সবকিছু সিদ্ধু দেখে। হঠাৎ একটি বেলুনের প্যাকেট পড়ে যায়। সিদ্ধু সেটি লুকিয়ে দেখছিল, তখন একজন দেখে নেয় আর বলে, পকেটে বেলুন নিয়ে ঘুরছিস, 5,000 টাকা জড়ো কর, কাজ হয়ে যাবে। সিদ্ধু চায়ের বিল, বাজারের টাকা, কাস্টমারের টিপ, এইসব টাকা দিয়ে সিদ্ধু 2 মাসেই 5,000 টাকা জড়ো করে নিম্মির স্বপ্ন দেখে। এরপর সিদ্ধু টাকা দিয়ে বলে নিম্মি চাই। তখন তারা বলে, আচ্ছা যা, মজা করে আয়। সিদ্ধু নিম্মির কাছে যেতে লাগলে অ্যাঞ্জেলের রুমে ঢুকে পড়ে এবং সে তার মিসের সাথে সম্পর্ক করে। সিদ্ধু মনে করে মিস অন্ধ, কিছুই বুঝতে পারবে না। হঠাৎ একটি গ্লাস পড়ে যায়। তখন অ্যাঞ্জেল বলে, সিদ্ধু সাবধানে, বলতে সিদ্ধু বুঝতে পারে যে মিস সব বুঝে গেছে। অ্যাঞ্জেল বলে, সিদ্ধু এটা কোনো ব্যাপার না, এই বয়সে এসব হয়েই থাকে। সিদ্ধু বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরে সিন চলে আসে বর্তমানে। অ্যাঞ্জেলের চোখ ভালো হয়ে গেছে,
সে সিদ্ধুর ফ্ল্যাশব্যাক বইটি পড়ে এবং সে খুব খুশি হয়। আবারও সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। চারদিকে ছড়িয়ে পড়েছে যে এমএলএ মারা গেছে। পুলিশ সবাইকে ধরে নিয়ে এসেছে। তখন অ্যাঞ্জেল এমএলএর বউকে ফোন করে বলে যে আমি এমএলএকে তার মুখ চেপে ধরে মেরেছি। এমএলএর বউ বলে সবাই যদি জানতে পারে যে সে পতিতালয়ে মারা গেছে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে। এমএলএর বউ বলে তোর কত টাকা লাগবে। অ্যাঞ্জেল বলে যত টাকা দিলে আমাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে তত টাকা লাগবে। পুলিশ সবাইকে ছেড়ে দেয় আর সবাই মুক্ত হয়ে যায়। মুভিটা এখানেই শেষ হয়।